যে গাছটির কথা বলছি ওই গাছের পাতা ব্লেন্ড করে রস যদি পান করতে পারেন আপনার অ্যালার্জি চুলকানি একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের ডায়াবেটিস আছে আপনারাও যদি পান করতে পারেন ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ, আপনি সুস্থ হয়ে যাবেন। ওই গাছটির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই যে ইনদা সিদরাতিল মুনতাহা এটা হচ্ছে আপনার জিবরাইল আলাইহিস সালামের সর্বশেষ সীমা। সিদরাত অর্থ হচ্ছে বড়ি গাছ আর মুনতাহা অর্থ হচ্ছে শেষ সীমা। হযরত জিবরাইল আলাইহিস সালামের শেষ সীমানা যেখানে তিনার ঘর, যেখানে তিনি অবস্থান করেন সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আর এই সিদরাতুল মুনতাহার পাশেই ইনদাহা জান্নাতুল মাওয়া, এটার পাশেই জান্নাত। আর সিদরাতুল মুনতাহা হচ্ছে সাত আসমানের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে তিনি কানগুলা খাড়া করে রাখেন। আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আছে তখন তিনি ওইখান থেকে নবীদের কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই পাতা হলো বড়ই পাতা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ভালো করে শোনেন। যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যদি কাউকে জাদু টোনা করা হয়, আপনারা যদি বড়ই পাতার যে গাছ আছে, বড়ই গাছ আছে, ওই গাছের যে নতুন যেই পাতাগুলা, সবুজ পাতাগুলা 60টি পাতা নেবেন। 60টি পাতা নিয়ে আপনি যদি আপনাদের ঘরের মধ্যে যদি ব্লেন্ড থাকে ব্লেন্ড করে নেবেন, আর যদি পাটা পুঁতা থাকে তাহলে পাটা পুঁতা দিয়ে পিষে নেবেন, আর যদি না থাকে তাহলে 60টি পাতা পানির মধ্যে ছেড়ে দিবেন। আর পানিটি নাড়তে থাকবেন, নাড়তে থাকবেন। পানিটি যখন গরম হয়ে যাবে ওইখান থেকে আপনি 3 ঢুক পানি পান করে নেবেন। 3 ঢুক পানি পান করবেন, কিন্তু তার আগে একটা আমল করতে হবে। সে আমলটি হলো আপনি ওই পানি আর বড়ি পাতা যখন দিবেন, আর যখন চুলাতে আগুন দিবেন, পাতাটা আর পানি নাড়তে নাড়তে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ফালাক পড়বেন, সূরাতুন নাস পড়বেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে তারপরে ফু দিবেন। পানিটা নাড়তে নাড়তে থাকবেন, নাড়াচাড়া করতে থাকবেন। পানিটা যখন ফুটন্ত হয়ে যাবে তখন একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে সেই পানি 3 ঢুকে পান করবেন। ওই সময় পানিটা কিভাবে পান করবেন? পানি পান করার 6টি সুন্নাহ আছে। পানিটা দেখে পান করবেন, তারপরে 2 নাম্বার বসে পান করবেন। ডান হাতে গ্লাসটা নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে 3 ঢুকে পানি পান করবেন। তারপরে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। আপনি এতে করলে আপনার ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর আপনি যদি প্রথমে যেই কথাটি বললাম, ওই বড়ই পাতা যদি আপনি ব্লেন্ড করে আপনি যদি এর রস আপনি পান করতে পারেন, অ্যালার্জি চুলকানি আপনার ডায়াবেটিস পর্যন্ত আপনি চলে যাবে, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বড়ই পাতা আবার কাজে লাগে যখন মানুষ মারা যায়। আপনি যখন মারা যাব আমাদেরকে গরম পানির সাথে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে একজনের নাম ছিল জয়নাব। জয়নাব যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন, পানি গরম করো, আর গরম পানির সাথে তোমরা কয়েকটি বড়ই পাতা ছেড়ে দাও। ওই বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে জয়নাবকে গোসল করানো হয়েছিল। আজকে আমরাও যদি মহিলা মারা যায়, পুরুষ মারা যায়, নারী মারা যায়, যুবক যুবতী মারা যায়,
তাদেরকেও কিন্তু বড়ি পাতা আর গরম পানি দিয়ে গোসল করানো হয়। কারণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই বড়ি পাতা এবং গরম পানি যখন মিশ্রণ হয়, যখন ফুটন্ত হয়, বড়ি পাতার মধ্যে এমন কিছু পদার্থ আছে ওই গরম পানির সাথে মিশ্রণ করার পরে আর ওই গরম পানি দিয়ে যখন গোসল করানো হয়, শরীরের মধ্যে জীবাণু, যত ধরনের জীবাণু আছে সমস্ত জীবাণুগুলা এই বড়ি পাতা গরম পানি ধ্বংস করে দেয়। যখন মানুষ মারা যাওয়ার পরে দেখবেন যে পেটের মধ্যে গোসল করতে গেলে চাপা দিলে প্রস্রাব পায়খানা বের হয়, তখন তাদেরকে পরিষ্কার করার জন্য বড়ি পাতা গরম পানি ব্যবহার করা হয়। আর শরীরের মধ্যে যত জীবাণু আছে সব জীবাণুগুলা মরে যায়। আমার ভাইয়েরা, মৃত্যু তো আমারও হবে, আপনারও হবে। যখন একটা মৃত ব্যক্তিকে যখন বড়ি পাতার পানি দেওয়া হয়, ওই লোকটি ডেকে ডেকে, মহিলা বলেন পুরুষ বলেন, কেঁদে কেঁদে বলে, ও আমার মা, ও আমার বাবা, ও আমার বোন, যারা গোসল করায় তোমরা এত গরম পানি আমাকে দিও না, এত গরম পানি আমাকে দাও, আমি তো সহ্য করতে পারি না। ওই চিৎকার চেঁচামেচি কিন্তু কেউ শোনে না। অন্যান্য পশু পাখিগুলা সবাই চিৎকারগুলা শোনে। আর ওই দিন যেই গোসল দেওয়া হবে বড়ই পাতা আর গরম পানি দিয়ে, নতুন সাদা কাপড় দিয়ে কাফন পরানো হবে, কাপড় পরানো হবে। পুরুষ হলে 3টি কাপড় আর নারী হলে 5টি কাপড়। ওই দিন জনমের শেষ গোসল করানো হবে, সুন্দর করে সাজানো হয়, আতর দেওয়া হয়, খুশবু দেওয়া হয়, আর মানুষগুলা হাজির হতে থাকে আর সবাই আফসোস করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জন্যই বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেদিনকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে নারী, কে পুরুষ, কে কোন পর্যায়ে আসো সেটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা বললেন সবাই আমার দিকে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেককে তার কর্মের ফলাফল দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ বললেন তাদের কাউকে কারো প্রতি আমি আল্লাহ জুলুম করব না। সুবহানাল্লাহ। আপনাকে কাফনের কাপড় পরানো হবে, বড়ি পাতা দিয়ে গোসল করানো হবে। মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসবে। আসার সাথে সাথে রূহটা দেহের এদিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। মালাকুল মউত আজরাইল যখন আসবে, আসার সাথে সাথে যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী আপনি সব দেখতে পাবেন। আমলনামা সব তুলে ধরা হবে। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব দেখতে পাবেন। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত মন্দ কাজ করেছেন সব দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যদি ঈমানদার হও মৃত্যুটা অনেক আনন্দদায়ক হবে। আর তোমরা যদি গুনাহগার হও, বেঈমান হও, তাহলে মৃত্যুটা অনেক কষ্টেরও হবে। প্রথমে ঈমানদারদের মৃত্যুটা কেমন হবে আল্লাহর কোরআনের আয়াতটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঈমানদারদের সামনে মালাকুল মউত আজরাইল এসে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ডেকে ডেকে বলবেন, ও প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি, রবের দিকে ফিরে আসো। রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ায় ইবাদত করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, হালাল পথে ছিলা, সত্যের পথে ছিলা, হারাম বর্জন করেছো, মিথ্যা বর্জন করেছো। আজকে সন্তুষ্ট চিত্তের অপর দিকে ফিরে আসো, তোমার জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর যখন আপনার জাহান্নামী গুনাহগার বান্দা বান্দির মৃত্যু হয়, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। যখন জাহান্নামী মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে, তখন তাদের রুহুটা যখন কণ্ঠনালীর কাছে যখন রুহুটা চলে আসবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তাকে বলা হবে কে তোমাকে রক্ষা করবে? দুনিয়াতে সুদ দিয়েছ, ঘুষ দিয়ে, ক্ষমতা দেখিয়ে, শক্তি দিয়ে তুমি তোমার অন্যায় কাজ থেকে তুমি ফিরে এসেছো, অন্যায়টাকে তুমি ফিরে এসেছো, অন্যায় করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, শক্তি ছিল তোমার, টাকা ছিল তোমার, ক্ষমতা ছিল তোমার। ওয়াকিলা মান রাক, আজকের দিনে তোমাকে কে রক্ষা করবে? তোমার ক্ষমতা কই, টাকা কই, পয়সা কই, ধন সম্পদ কই? ওয়াকিলা মান রাক, কে তোমাকে রক্ষা করবে? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, পরক্ষণে ওই ব্যক্তি বুঝতে পারবে আজকের দিনে টাকা আমার আপন না, আজকের দিনে বাড়ি আমার আপন না, আজকের দিনে দল আমার আপন না, আজকের দিনের নেত্রী আমার আপন না, আজকের দিনে কেউ আপন না। তারপরে তার এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে লেগে থাকবে, আর তার শরীর থেকে রুহুটা টেনে 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 বের করবে মালাকুল মউত আজরাইল, এমনভাবে টেনে টেনে বের করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় যদি 7 সমুদ্রের 13 নদীর সমস্ত সমুদ্রের পানি যদি তার মুখে দেওয়া হয়, তারপরেও তার পিপাসা মিটবে না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এজন্য আসুন আমরা সবাই ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন।